সিরাজগঞ্জে অজানা এক জটিল রোগে আক্রান্ত হয়ে ধুঁকছে ১১ বছরের শিশু আব্দুল্লাহ। বয়স বাড়লেও তার শারীরিক গঠন থেমে আছে ৩ থেকে ৪ বছরের শিশুর মতো। দীর্ঘদিন চিকিৎসা করতে গিয়ে নিঃস্ব পরিবার। এখন তাকে বাঁচাতে প্রয়োজন বিদেশে উন্নত চিকিৎসার। সরকার ও সমাজের বিত্তবানদের কাছে সাহায্যের আবেদন জানিয়েছে পরিবারটি। সিরাজগঞ্জ প্রতিনিধি সোহাগ হাসান জয়ের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত ডেস্ক রিপোর্টে। সিরাজগঞ্জ সদর উপজেলার রতনকান্দি ইউনিয়নের এক ডালা গ্রাম। এখানেই ছোট্ট একটি ঘরে কাটছে ১১ বছরের আব্দুল্লাহর নিঃসঙ্গ জীবন। বয়স বাড়ছে, কিন্তু শরীর যেন থেমে আছে সেই শৈশবেই। ১১ বছর বয়স হলেও গঠনটা ঠিক ৩ থেকে ৪ বছরের শিশুর মতো। পরিবার জানায়, মাত্র ৬ মাস বয়সে টাইফয়েড জ্বরে আক্রান্ত হওয়ার পর থেকেই শুরু হয় তার অসুস্থতা। ধীরে ধীরে অচল হয়ে পড়ে ২ হাত, বদলে যেতে থাকে মুখমণ্ডল। অন্য শিশুদের মতো স্কুলে যাওয়া হয়নি কখনো, হয়নি মাঠে দৌড়ঝাঁপ। চেহারার অস্বাভাবিকতার কারণে অনেকেই ভয় পায় তাকে। ফলে খেলাধুলা তো দূরের কথা, বন্ধুও জোটেনি তার জীবনে। একাকিত্বই এখন তার সবচেয়ে বড় সঙ্গী। বাচ্চাকে দেখে অন্য সলফালো ভয় করে, তাই এত টাকা পয়সা আমরা কনে পামো কমে। ডাক্তার কাছে নিয়ে গেলাম। সরকারের কাছে চাওয়া এই বাচ্চাগুলা সাহায্য করেন। বাচ্চার বাপ লগা বোবা কামাই কাজি করেন না। আব্দুল্লাহর বাবা নোমান নিজেও বাক ও বুদ্ধি প্রতিবন্ধী। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি হয়েও সন্তানের চিকিৎসার ব্যয় বহন করতে হিমশিম খাচ্ছেন তারা। চিকিৎসার খরচ জোগাতে গরু বিক্রি, ধার দেনা সবই করেছেন পরিবারটি। বর্তমানে থমকে আছে চিকিৎসা। ছেলেরা জন্মার থেকে বুঝছেন দেখা গেল ভালো, কিন্তু ডাক্তার ছেলেরা এই ৩-৪ মাস বয়স অলিহারে অসুখ হইল। জন্ম থেকেই সে শারীরিকভাবে প্রতিবন্ধী। তো তার চিকিৎসার জন্য তার পরিবার অনেক জায়গায় নিয়ে গেছে। অনেক টাকা পয়সা লাগবে চিকিৎসা করাতে। টাকা পয়সার অভাবে তার পরিবারটা তার চিকিৎসা করাতে পারছে না। তার ছেলে জন্মগতই অসুখ। সরকার যদি ইনশাল্লাহ যদি সাহায্য শক্তি করে বা সহানুভূতি করে, ইনশাল্লাহ আল্লাহর রহমতে যদি করে, ইনশাল্লাহ আল্লাহ। ২০২১ সালে ঢাকাসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা করানো হলেও অবস্থার তেমন উন্নতি হয়নি। চিকিৎসকরা জানিয়েছেন, এই জটিল রোগের চিকিৎসা দেশে সম্ভব নয়। বাঁচাতে হলে প্রয়োজন বিদেশে উন্নত চিকিৎসা। তবে জেলা সিভিল সার্জন জানিয়েছেন, উন্নত চিকিৎসা নিশ্চিতে নেওয়া হবে ব্যবস্থা। যদি এটা বাংলাদেশে সম্ভব হয়, আমরা আমাদের পক্ষ থেকে তার চিকিৎসার জন্য আমরা সরকারিভাবে তাকে ওখানে আমরা রেফার করব। আর তার আগে আমাদের মেডিকেল টিমটা করে আমরা দেখব যে এটা আসলে কি। একটি শিশুর স্বপ্ন, একটি পরিবারের বাঁচার লড়াই, সবই আজ আটকে আছে অর্থের অভাবে। যেখানে চিকিৎসা থেমে গেছে, ভবিষ্যৎ হয়ে পড়েছে অনিশ্চিত, সেখানে আমাদের সামান্য সহানুভূতি হতে পারে আব্দুল্লাহর জীবনের শেষ আশার আলো। বিজয় টিভি নিউজ ডেস্ক।